আমার স্বামীর সাথে বিয়ের আগে আমার ভালোবাসার সম্পর্ক ছিল 1 বছর। তারপর আমরা বিয়ে করি 2021 সালে। আমাদের বাড়ি আলাদা জেলায় হওয়া সত্ত্বেও আমার স্বামীর অমায়িক ভালো ব্যবহার আর ভালোবাসা আমাকে বাধ্য করেছিল তাকে বিয়ে করতে। আমি আমার মা বাবাকে না জানিয়ে আমার বড় বোনকে নিয়ে তাকে বিয়ে করি। আমাদের বিয়েতে অবশ্য আমার স্বামীর বড় বোনও উপস্থিত ছিল। বিয়ে করার পর আমাদের বিয়েটা তাদের পরিবার খুব সুন্দরভাবে নর্মালি মেনে নেয়। আমি দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর। বিয়ের 1 বছর পর আমরা ভাড়া বাসায় উঠি। সেখানে আমার স্বামী জব করে। ওইখানে আমাদের অনেক ভালো সময় যায়। এর মধ্যে আমাদের মেয়ে হয়। মেয়ের 2 বছর। মেয়ে হওয়ার কিছুদিন পর থেকেই সে এত খারাপ ব্যবহার শুরু করে আমার সাথে, আমি কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। সে কথায় কথায় আমাকে গালিগালাজ করে। 2 দিন সে আমাকে খুবই বাজেভাবে মেরেছে, একদম মুখ দিয়ে রক্ত বের করে ফেলেছে। তবুও আমি আমার পরিবারের কাছে কখনোই আমার স্বামীর নামে বদনাম করতাম না, কখনোই খারাপ বলতাম না। কারণ ভালোবেসে বিয়ে করেছি। আমি যদি আমার পরিবারকে কোনো কিছু জানাই, সেই ক্ষেত্রে তারা আমাকেই উল্টো কথা শোনাবে, বলবে ভালোবেসে বিয়ে করেছিস, এখন নিজেরটা নিজেই বুঝে নে। এই জন্য আমি আর আমার পরিবারকে কখনোই কিছু জানাইনি। আস্তে আস্তে আমার স্বামীর খারাপ ব্যবহার আরও বাড়তে লাগলো। সে আমার বাবা মাকে নিয়ে গালিগালাজ করতো। আমি ওর সাথে যদি ভালোভাবে কথা বলতাম, সে তখনও আমার সাথে খুব খারাপ ভাষায় কথা বলতো। আমার শুধু এখন মন চায় মরে যেতে, কিন্তু সন্তানের কথা চিন্তা করে আর পারি না। আমি আমার বাবার বাড়িতে গেলে সে কখনোই যায় না, এমনকি মেয়ের খবরও নেয় না। তার যে এত দোষ, সে কখনোই এসব দোষের জন্য অনুতপ্ত না। সে কখনোই আমাকে বলে না যে আমার ভুল হয়ে গেছে। সে শুধু সব সময় আমার দোষগুলাই দেখে। সে এরকম ভাব নিয়ে থাকে যে দুনিয়াতে সে কখনো কোনো ভুল করতেই পারে না। সে নর্মালি যদি আমার সাথে একটু সুন্দরভাবে কথা বলে, তাহলেই আমি গলে যাই, ভুলে যাই। কিন্তু ইদানিং সে